গীবতের গুনাহ থেকে মুক্তির উপায় কি? সুন্নাত সালাত আদায় না করলে গুনাহ হবে কিনা? মহিলারা বাড়িতে নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে, তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায়। কোরআনে সুন্নাহ ভিত্তিক কতটুকু সঠিক কথা? বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি? তাসবিহ দিয়ে জিকির করা কি বিদআত? ছোট বাচ্চারা বিছানায় পেশাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে? ইন্না লিল্লাহ কোন সময় বলতে হয়? টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে? একই গুনাহ বারবার হয়ে গেলে করেন। কোরআন শরীফ তেলাওয়াত করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাওয়াত করতে পারবো কিনা? মহিলাদের হায়েজের সময় কি কোরআন তেলাওয়াত করতে পারবে? বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা? দর্শক শ্রোতা ভাই বোন, আর দেরি না করে শুরু করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া মূল অনুষ্ঠানের। বুলবুল তানিম আপনি জানতে চেয়েছেন, মহিলারা বাড়িতে নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে, তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায়। কোরআনে সুন্নাহ ভিত্তিক কতটুকু সঠিক কথাটি? ভাই বুলবুল, বাড়িতে নামাজ পড়ার সময় কর্নার ভাঁজ করে রাখা, শয়তান দাঁড়াবে সেই ভয়ে, এটা কুসংস্কার। এর সাথে ইসলামের শরীয়তের কোনো সম্পর্ক নাই। কোরআন হাদিসে কোথাও বলা হয়নি যে কেউ সালাতের জন্য দাঁড়ালে তার জানামাজটা যদি বড় হয় তার কোনায় শয়তান দাঁড়াবে, এরকম কোনো কথা নেই। জামাতবদ্ধ সালাতে পুরুষরা যখন পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করবেন তখন কাতারের মধ্যখানে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান দাঁড়ায়, এটা হাদিস দ্বারা বোঝা যায়। এজন্য মানে নির্দেশ করা হয় ওয়ালা তাদাউল ফুরুজাত লিশায়াতিন, অর্থাৎ শয়তানের জন্য কোনো মাঝখানে ফাঁকা জায়গা রাখবে না। কিন্তু জায়নামাজের বা মুসাল্লার কোনাকাঞ্চিতে শয়তান দাঁড়ায় এরকম কোনো কথা ইসলামী শরিয়ার কোথাও নাই, কোরআন হাদিসের কোথাও বলা হয়নি, বিধায় এটি ভিত্তিহীন কথা। বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি? হ্যাঁ ভাই, যদি আপনি একাকী ফরজ সালাত আদায় করেন, অন্য কেউ জামাতে শরীক হতে পারবে সে সম্ভাবনা থেকে আপনাকে জোরে জোরে একামত দিয়ে তারপরে সালাত আদায় করা উচিত। কোনো একটি বর্ণনা দ্বারা বোঝা যায়, হাদিসে কুদসিতে আসছে, একজন ব্যক্তি কোনো এক জায়গায় রাখাল, তিনি একাকী দাঁড়িয়ে আজান দিচ্ছেন এবং একামত দিয়ে সালাত আদায় করছেন। তার আশা যদি কেউ শরীক হয় তার সাথে, যদিও কেউ সেখানে দেখছেন না আপাতত তাকে, তারপরও তিনি করেছেন, এ ব্যক্তির জন্য বিশেষ ফজিলতের কথা রয়েছে হাদিসে কুদসিতে। যার কারণে আমরা বলি, বাসায়ও যদি আপনি একাকী সালাত আদায় করেন, কোনো কারণে জামাত ছুটে গেলে মসজিদে আপনি একামত দিয়ে নেবেন এবং এমনভাবে পড়বেন যাতে কেউ আপনার সাথে সম্ভব হলে শামিল হতে পারে। আরিফিন আপনি জানতে চেয়েছেন, তাসবিহ দিয়ে জিকির করা কি বিদআত? ভাই আরিফিন, এটা অনেক বন্ধুরা আমাদের বলে থাকেন, তাসবিহ গতানুগতিক যে মালা পাওয়া যায় দানার, এটা ব্যবহার করে তাসবিহ পড়াকে বিদআত বলা হয়। কিন্তু আমরা বিনয়ের সঙ্গে এর সঙ্গে দ্বিমত পোষণ করছি, এটাকে আমরা বিদআত বলবো না। কারণ হলো, বিদআত বলা হয় কোনো কিছুকে যখন ইসলামের কাজ মনে করে বা সওয়াবের কাজ মনে করে বা সুন্নাহ মনে করে, ইসলামের কোনো নির্দেশ মনে করে করা হয়, অথচ সেটা সেরকম না, এটাকে বিদআত বলা হয়। যেটাকে ফার্সি ভাষায় মুফতি ফয়জুল্লাহ রহিমাহুল্লাহ নামে একজন বড় মনীষী ছিলেন চট্টগ্রামে, বিদআতের বিরুদ্ধে বড় সোচ্চার একজন মনীষী ছিলেন। তিনি তার একটি কিতাবে, ফার্সিতে লেখা রচিত অনেক আগের একটা কিতাবে তিনি লিখেছেন, একটা ছন্দের মাধ্যমে বেদাতের পরিচয় দিন চমৎকারভাবে। তিনি বলেছেন, গায়রে দীরা দি সুমুরদান বেদাতাস্ত, অর্থাৎ যেটা দিন না সেটাকে দিন মনে করা, এটা বেদাত। এখন আসুন, তাসবিহ গণনা করা, এটাকে আলাদা কেউ দিন মনে করে? আমাদের দেশে যারা তাসবিহ ব্যবহার করেন, তাসবিহ দানাতে মানে মালাতে তাসবিহ আপনার পড়ে থাকেন গনে গনে, এই মালা গুনলে সওয়াব হবে বেশি, এরকম কেউ মনে করে? অথবা মালাতেই গুনতে হবে, অন্য কিছু গুনতে পারবে না, এরকম কেউ মনে করে? বা মালাতে গুনলে বিশেষ কোনো ফজিলত আছে, এরকম কেউ মনে করে? এরকম কেউ আমার দৃষ্টিতে, আমার জানা মতে কেউ মনে করে না। তাহলে এটাকে সে দিন বানাই নাই, তাহলে আপনি এটাকে কীভাবে বিদআত বলছেন? হ্যাঁ, আমরা এটা অবশ্যই বলবো, এই মালা ব্যবহার করার চাইতে হাতের কর ব্যবহার করা সুন্নাত সম্মত, এটা উত্তম। বড়জোর আমরা মালার ব্যবহারকে সুন্নার খেলাফ বলতে পারি, যদিও কোনো কোনো সাহাবীরা খেজুরের বিচি বা অন্য কিছুকে তাসবিহ গণনার জন্য ব্যবহার করেছেন, তারা জানা যায়। অতএব সেই হিসাবে পরিপূর্ণ আমরা এটাকে বেদাত তো বলার প্রশ্নই ওঠে না, সুন্নাহ বিরোধীও পরিপূর্ণ বলতে পারি না। তবে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাতের যে করগুলো মানুষ জিকিরের জন্য ব্যবহার করে, এগুলো কিয়ামতের ময়দানে উজ্জ্বল হবে, এগুলো জ্বলতে থাকবে, আলোর কাজ দিবে, বিধায় এই করের মধ্যে গুনতে পারলে সেটা ভালো। কেউ যদি এখানে স্মরণ রাখতে না পারেন, তাসবিহের মালা ব্যবহার করেন, সেক্ষেত্রে এটাকে আমরা বেদাত বলবো না, অনুত্তম বলবো, বড়জোর। শাহনাজ হাফেজ আপনি জানতে চেয়েছেন, ছোট বাচ্চারা বিছানায় পেশাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে? ছোট বাচ্চারা যদি বিছানা পেশাব করে, এক্ষেত্রে মনে রাখতে হবে, ছেলে বাচ্চা যদি হয় তাদের পেশাবের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে। ছেলে বাচ্চা যদি হয় আর সে যদি মায়ের দুধের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকে এবং তার মধ্যে যদি অন্য কোনো কিছু যদি সে না খায়, বাহিরের কোনো কিছু
খাদ্য হিসাবে সে গ্রহণ না করে, তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাবের উপরে শুধুমাত্র পানি ছেটা দিয়ে দিলে সেটা পাক হয়ে যাবে। আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে ধুইতে হবে। এটা হাদিস দ্বারা এই ব্যবধান এবং পার্থক্যটা সুস্পষ্টভাবে প্রমাণিত। এখানে কেউ যদি বলেন যে মেয়েদের পেশাবের ক্ষেত্রে এই তারতম্য কেন করা হয়েছে, মেয়েদের প্রতি বৈষম্য কিনা, আমরা বলবো না। মেয়েদের পেশাব হয়তো তার ভেতরে কোনো এমন কোনো দিক রয়েছে পেশাবের যেটা হয়তো আমরা এখনো জানি না, অথবা বিজ্ঞানী হয়তো জানতে পারেন, যার কারণে এটা ধোয়াটা জরুরি করা হয়েছে। সেটাতে দুর্গন্ধের বিষয় থাকুক অথবা অন্য কোনো ক্ষতিকর কোনো কিছু থাকুক যেটা আমাদের কাছে অজানা, কিন্তু ইসলামী শরিয়াত নির্দেশ করেছে, নিশ্চয়ই এর ভিতরে কোনো না কোনো কল্যাণ আছে। আমরা দেখি ইসলামী শরিয়াত নির্দেশকে পালন এবং মান্য করার ভেতরেই কল্যাণ নিহিত আছে। এমডি টুটুল হক আপনি জানতে চেয়েছেন ইন্না লিল্লাহ কোন সময় বলতে হয়, দয়া করে আলোচনা করলে ভালো হয়। ভাই টুটুল, ইন্না লিল্লাহ পড়ার ক্ষেত্রে ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়াল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ নেককার ভালো মানুষদের একটা বড় আলামতের জায়গা হলো যে তারা কোনো মুসিবতে পড়লে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন। অতএব আয়াত থেকে বোঝা গেল যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা আমাদের বিপদে আমরা পড়ব, যখন মুসিবত হবে, কোনো সমস্যা দেখা দিবে আল্লাহ না করুন, ওই সময়টাতে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন আমাদের দেশে সাধারণত মানুষ মারা গেলে আমরা পড়ি। কেউ কোনো বিপদে ইন্না লিল্লাহি পড়লে বলে কি কেউ কি মারা গেছে, তার মানে মানুষ মনে করে যে ইন্না লিল্লাহি শুধু মারা গেলেই পড়তে হয়। এটা ভুল ধারণা। আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ব যেই কোনো বিপদ দেখা দিলেই আমরা ইন্না লিল্লাহি পড়তে পারি। এটাই কোরআনের নির্দেশনা যে কোনো মুসিবতে। শাহিন বিএম আপনি প্রশ্ন করেছেন, হুজুর টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে? ভাই শাহিন, টি শার্ট পরে আপনি সালাত আদায় করতে পারেন। তো মনে রাখবেন সালাত আদায়ের ক্ষেত্রে মৌলিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে ঈমানদাররা, প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর ভাবে সালাত আদায় করবে, সুন্দর পোশাক পরবে বা সুন্দর পোশাক পরবে। তো এই জন্য এমন কোনো পোশাক পরা উচিত নয় সালাতের সময় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যাবেন না, মান্যগণ্য কোনো ব্যক্তির কাছে যাবেন না, সেরকম কোনো পোশাক পরা উচিত নয়। অতএব আপনি চেষ্টা করবেন যে পোশাক পরলে আপনাকে খারাপ দেখা না যায়, দৃষ্টিকটু দেখা না যায়, ভিন্ন ব্যতিক্রম মনে না হয়, এবং আপনি এটা পরে ভালো কোনো জায়গায় যেতে ইতস্তবোধ করেন না, সেরকম পোশাক পরে সালাত আদায় করবেন। এরপরে প্রশ্ন হলো কালিমউদ্দিন, আপনি জানতে চেয়েছেন একই গুনাহ বারবার হয়ে গেলে করণীয় কি? ভাই কালিমউদ্দিন, একই গুনাহ বারবার হয়ে গেলে আপনি কি করবেন? একই হাত যদি আপনার বারবার কাটা যায় আপনি কি করবেন? বারবার ব্যান্ডেজ করবেন। একইভাবে একই গুনাহ বারবার হলে বারবার তওবা করবেন। মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম তাওয়াব। তাওয়াব শব্দের অর্থ আর তায়েব শব্দের অর্থ এক না। তায়েব তো যিনি তওবা করছেন তিনি, তাওয়াব বলা হয় যিনি তওবা বারবার কবুল করেন, বারবার তো বান্দার তওবা কবুল করেন, তাকে তাওয়াব বলা হয়। এই জন্য যতবার অপরাধ হবে, গুনাহ হবে, ততবার আমাদের আল্লাহর দিকে ধাবিত হইতে হবে এবং তওবা করে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। জহিরুল ইসলাম জানতে চেয়েছেন গীবতের গুনাহ থেকে মুক্তির উপায় কি? ভাই জহিরুল ইসলাম, গীবতের গুনাহ থেকে মুক্তির উপায় হলো যার গীবত করেছেন তার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, ইস্তেগফার করবেন, আল্লাহ আমার ভাইকে মাফ করুন, তার প্রতি রহম করুন, এভাবে তার কাছ থেকে মাপ চাইবেন। আর যদি ওই লোকের কাছে যদি বলতে পারেন যে ভাই আপনার গীবত হয়েছে, কখনো মাফ করে দিয়েন, এবং বলাতে তিনি যদি নাখোশ না হন, এই কারণে আরও উল্টা আপনার সাথে তার দুঃসম্পর্ক তৈরি না হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে মাপ চেয়ে নিতে পারেন, সেটা আরও নিরাপদ এবং ভালো। জান্নাত জাহান আপনি প্রশ্ন করেছেন কোরআন শরীফ তেলাওয়াত করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাওয়াত করতে পারবো কিনা? পারবেন, কোনো অসুবিধা নেই। কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আপনাকে দোজানো হয়ে মাটি সালাতের সময় যেভাবে বসেন সেভাবে বসতে হবে এমন কোনো শর্ত নাই। আপনি ইচ্ছা করলে আসন দিয়ে বসতে পারেন বা অন্য কোনোভাবেও বসতে পারেন, অসুবিধা নাই। কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন না হয় এরকম কিছু হলেই চলবে ইচ্ছাকৃতভাবে, কিন্তু আপনি আরাম করে বসাতে কোনো সমস্যা নাই, কোরআন হাদিসে কোথাও নিষেধ করা হয়নি। শিলু আপনি জানতে চেয়েছেন মহিলাদের হায়েজের সময় কি কোরআন তেলাওয়াত করতে পারবে? বনশিলু, এটা নিয়ে ওলামা একরামের মধ্যে মত পার্থক্য রয়েছে। অনেক ওলামাগণ বলেছেন কোরআন তেলাওয়াত মাসিক অবস্থায় মা বোনরা করতে পারবেন, কারণ কোরআনে কারিমের এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোথাও স্পষ্ট করে নিষেধাজ্ঞা বর্ণিত হয়নি। মহিলা সাহাবীরা অনেকেই ছিলেন, কিন্তু কোনো জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন স্পষ্টভাবে এটা জানা যায়নি। হায়েজ অবস্থায়, মাসিক অবস্থায় তাওয়াফ করতে পারবেন না এবং কোরআন স্পর্শ করতে পারবেন না, সালাত পড়তে পারবেন না, সিয়াম পড়তে পারবেন না। এর বাইরে স্বামী স্ত্রীর সহবাস করতে পারবেন না, আর সব কিছু করতে পারবেন, কারণ নিষেধ নেই। আবার এর বিপরীতে কোনো কোনো আসার দ্বারা নিষেধাজ্ঞার প্রমাণ করে থাকেন অনেক ওলামা একরাম, তারা বলেন যে পড়া যাবে না। এই মতটা বরং জমহুরের মত, অর্থাৎ পড়া যাবে না। তো এই জন্য না পড়ে আপনি যদি তেলাওয়াত শুনেন সেটা হবে সবচেয়ে নিরাপদ।
আর যদি আপনি হাফেজা হন, হিফজের ছাত্রী হন, অথবা কোরআন মুখস্থ আছে আপনার, সে অংশ ভুলে যাবেন মনে হয়, যদি আপনি নিয়মিত এভাবে আপনার পিরিয়ডের সময়টা বাদ দেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিশেষ ওজরের কারণে জায়েজ হতে পারে ইনশাআল্লাহ বিদিনা। কিন্তু নিরাপদ হলো না তেলাওয়াত করে এই টাইমটাতে শোনা। যদিও দলিলের দিক থেকে বেশি শক্তিশালী মনে হয় প্রথম মতটাকে, কিন্তু নিরাপদ হলো দ্বিতীয় মতটা, বিধায় না তেলাওয়াত করে শোনাটাই উচিত এবং বেশি উত্তম। রানা সিদ্দিক জানতে চেয়েছেন বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা। ভাই রানা, বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে, তবে না খাইলে ভালো, ঝামেলা মুক্ত। অনেক ওলামা ইকরাম নিষেধ করেন, এই জন্য তারা বলেন যে পানিতে চুবানো হয় ড্রেসিং করার জন্য, সেই পানিটাতে যখন চুবানো হয় নাড়ি বুড়ি যদি ভিতরে থাকে, তাহলে সিদ্ধ গরম পানিতে ওইটা চুবানো হলে ওই নাপাক যেগুলো নাড়ি বুড়িতে আছে, পায়খানা ইত্যাদি, সেগুলো গোশতের সাথে মিশে যেতে পারে, এই জন্য নিষেধ করেন। আসলে এত অল্প সময়ের জন্য যে চুবানো হয় কয়েক সেকেন্ডের জন্য, এত অল্প সময়ের মধ্যে ওই নাপাকই এটা গোশত পর্যন্ত পৌঁছায় না, যার কারণে গোশতের মধ্যে কোনো দুর্গন্ধ আমরা দেখি না, স্বাদটাও নাপাকের আসে না, কোনো আলামতও আসে না, যার কারণে এটাকে আমরা হারাম মনে করি না। তারপরেও যেহেতু আমাদের ইখতিলাফ আছে, মতপার্থক্য আছে, যদি এটা অ্যাভয়েড করা যায়, বিকল্প পন্থা করা যায়, সেটা বেশি ভালো। অর্থাৎ নাড়ি বুড়ি ফেলে দিয়ে তারপরে ফ্রেশ পানিতে চুবাই ড্রেসিং করলেন, তাহলে কোনো সমস্যা নেই।